আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণীর গণিতের অনুশীলনী 4.1 পৃষ্ঠা নম্বর হচ্ছে 57। দেখো প্রশ্ন নম্বর 13 থেকে 16 পর্যন্ত। এগুলো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। দেখো এখানে দেওয়া আছে প্রথমে 13 নম্বরটি, এর সমাধান দিচ্ছি। দেওয়া আছে বা প্রদত্ত রাশি লিখি। প্রদত্ত রাশি দেখো কি দেওয়া আছে। প্রদত্ত রাশিগুলো 2a মাইনাস 3b, 3a প্লাস 2b। প্রথম রাশিকে তৃতীয় রাশি দ্বারা গুণ করে পাই। প্রথম রাশিকে এখানে 2a মাইনাস 3b ইন্টু 3a প্লাস 2b বাই। দেখো এখানে গুণকের প্রথম পদ দিয়ে গুণের প্রথম এবং দ্বিতীয় পদকে গুণ করতে হবে। তাহলে এখানে যে প্লাস সাইন আছে, এই যে গুণকের প্রথম পদের এখানে প্রক্রিয়া চিহ্ন আছে প্লাস, এই প্লাস প্রক্রিয়া চিহ্ন দিয়ে প্রত্যেকটি পদের বামের প্রক্রিয়া চিহ্নকে গুণ করব, অর্থাৎ প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাসে প্লাসে প্লাস হবে। এরপর কি সাংখ্যিক সহগগুলো গুণ করব। এই 3 দিয়ে 2কে গুণ করি 6 হবে। এখানে এ আছে, এখানেও এ আছে, ভিতর দুটি একই। এখানে এ এর পাওয়ার 1, এখানেও 1 আছে। তাহলে ওই 1 এর সাথে 1 পাওয়ার যোগ করলে 2 হবে, অর্থাৎ এ স্কয়ার হবে। আবার দেখো এই যেভাবে আমরা প্রথম পদ দিয়ে প্রথম পদকে গুণ করছি, তদ্রূপ গুণকের প্রথম পদ দিয়ে দ্বিতীয় পদকে গুণ করব, অর্থাৎ একইভাবে গুণকের প্রথম পদ দিয়ে দ্বিতীয় পদকে গুণ করতে হবে। এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস। 3 দিয়ে 3কে গুণ করি, 3 দিয়ে 3কে গুণ করি 9 হবে। এ দিয়ে বি কে গুণ করি এ বি হলো। একইভাবে গুণকের দ্বিতীয় পদ দিয়ে গুণের প্রথম পদ অথবা দ্বিতীয় পদকে গুণ করব। এখানে প্রক্রিয়া চিহ্ন আছে প্লাস, এখানেও প্লাস, এই প্লাস প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হবে। 2 দিয়ে 2কে গুণ করি 4 হবে। এ দিয়ে বি কে গুণ বা বি দিয়ে এখানে বি দিয়ে এ কে গুণ, অর্থাৎ যেভাবেই লিখে না কেন আমরা সাজিয়ে লিখবো। প্রথমে এ, তারপর বি, অর্থাৎ লেটারের ক্রম অনুসারে এ বি সি ডি এভাবে করে থাকে, সেইভাবেই আমরা সাজিয়ে লিখবো। অর্থাৎ কি হবে, আক্ষরিক সহগ এবি হবে। এখানে দেখো এবি হলো। তাহলে আমরা কি করব, এইখানে এইটার নিচের দিকে আমাদের লিখতে হবে। তাহলে প্লাস, এই প্লাসে প্লাসে প্লাস লিখি। 2 দিয়ে 2কে গুণ করি 4 হলো। বি দিয়ে এ কে গুণ বা এ দ্বারা বি কে গুণ করলে এ বি হবে, সাজিয়ে লিখতে হয়। এই প্লাস এই মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 2 দিয়ে 3কে গুণ করি 6, বি দিয়ে বি কে গুণ করি বি লিখি, বি এর পাওয়ার 1, এটারও 1, 2 হলো। এখন আমরা কি করব, যোগ করব। দেখো এখানে এই ডান দিক থেকে বা বাম দিক থেকে যে কোনো এক দিক থেকে যোগ করতে পারি। দেখো এটা এখানে শুধু 6b স্কয়ার আছে, এখানে কোনো কিছু নেই, সুতরাং এটা যেভাবে আছে সেভাবে অর্থাৎ অনুরূপভাবে আমরা লিখবো, অপরিবর্তিত অবস্থায় লিখতে হবে। অর্থাৎ এখানে 6 আছে, 6 লিখি, বি স্কয়ার আছে সেটা লিখি। এরপর কি, এখানে প্লাস এখানে মাইনাস। দেখো ডিজিট বা সাংখ্যিক সহগ কোনটি বড় সেটার সাইন হবে। বড় হচ্ছে 9, 9 এর সাইন বা প্রক্রিয়া চিহ্ন আছে মাইনাস, তাহলে মাইনাস দেই। 9 থেকে 4 বাদ দিলে 5 হবে। এখানে আক্ষরিক সহগ কি আছে, এবি আছে, এবি লিখি। এরপর দেখো এটা এখানে কিছু নেই, সুতরাং সমতা করার জন্য আমরা এখানে শূন্য দিতে পারি, যেমন এখানেও প্লাস শূন্য দিতে পারি, কিন্তু প্রয়োজন নেই সমতা করার। এটা যা আছে সেটাই লিখে দেই। এখানে প্লাস সাইন, অর্থাৎ প্লাস সাইন আমাদের প্রথমে অর্থাৎ সর্ববামে না দিলে হয়। এখানে 6a স্কয়ার আছে সেটা লিখে দিই। এটাই হচ্ছে গুণফল। তাহলে কি গুণফল নির্ণয়, গুণফল কি সেটা লিখি। 6a স্কয়ার মাইনাস 5ab এর পাশে মাইনাস 6b স্কয়ার, এটা হচ্ছে নির্ণয় গুণফল। দেখো এর বিকল্প নিয়ম, অর্থাৎ বিকল্পভাবে আমি দেখাচ্ছি। অর লিখি। এখানে রাশিটির প্রথম পদ অর্থাৎ প্রথম রাশির প্রথম পদ হচ্ছে 2a, এরপর দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস 3b। এটা এতকে এত দ্বারা গুণ করতে হবে, সুতরাং আমি সরাসরি লিখি 2a মাইনাস 3b, এরপর হচ্ছে ইন্টু, এটাকে গুণ চিহ্ন বলা হয় বা ইন্টু বলা হয়, ইন্টু 3a প্লাস 2b, এটা ইকুয়াল কি করব আমরা, এই যে গুণর প্রথম পদ দিয়ে গুণকের প্রথম পদ এবং দ্বিতীয় পদকে গুণ করব। তদ্রূপ গুণের দ্বিতীয় পদ দিয়েও প্রথম পদ ও দ্বিতীয় পদকে গুণ করব। প্রথমে প্রক্রিয়া চিহ্ন গুণ করতে হবে, এখানে প্লাস, এখানেও প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হয়। 2 দিয়ে 3কে গুণ করে 6 হবে। এই এ, এখানে এ আছে, এখানে এর পাওয়ার 1, এখানেও 1 আছে,
তাহলে 1 এর সাথে 1 যোগ হবে, অর্থাৎ a এর সাথে a গুণ করে a স্কয়ার হয়। a স্কয়ার কিভাবে হলো, এটার সাথে এটা যোগ হলো, অর্থাৎ এভাবে হলো। দেখো a এর পাওয়ার হচ্ছে 1, এখানেও a এর পাওয়ার হচ্ছে 1, অর্থাৎ আমরা যে গুণ করি এই গুণ a এর পাওয়ার হচ্ছে 1। দেখো ইতিপূর্বে বলেছি যে a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n, অর্থাৎ a টু দ্য পাওয়ার এটা a এটাও a পড়লাম 1 প্লাস 1 m প্লাস n যেমন হয়, তদ্রূপ 1 প্লাস 1 হলো, অর্থাৎ এই 1 এর সাথে 1 প্লাস করলে 2 হলো, a স্কয়ার হলো, তদ্রূপ এখানে a স্কয়ার হয়েছে। এখন এটা দিয়ে এটাকে গুণ করেছি, অর্থাৎ এই প্রথম পদ দিয়ে এটাকে প্রথম পদকে গুণ করেছি, প্রথমে প্রক্রিয়া চিহ্ন, তারপর সাংখ্যিক সহগ, এরপর আছে আকরিক সহগ। এরপর কি আবার প্রথম পদ দিয়ে দ্বিতীয় পদকে গুণ করবো, এখানে প্লাস সাইন, এখানেও প্লাস সাইন, প্লাসের সাথে প্লাস গুণ করি প্লাস হবে। এখানে কি আছে 2, এখানেও 2, 2 এর সাথে 2 গুণ করি 4 হবে। এখানে a, এখানে b, অর্থাৎ a b হলো, সাজিয়ে লিখলাম। এরপর কি এই প্রথম পদ দিয়ে এই দুইটি পদকে গুণ করেছি, প্রথম পদ দিয়ে এটাকে গুণ করেছি, প্রথমে এই লিখেছি, আবার প্রথম পদ দিয়ে এই দ্বিতীয় পদকে গুণ করেছি, তদ্রূপ এই দ্বিতীয় পদ দিয়ে প্রথম পদকে গুণ করতে হবে। প্রথমে প্রক্রিয়া চিহ্ন, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 এর সাথে 3 গুণ করি 9, এখানে b আছে, এখানে a আছে, সাজিয়ে লিখতে হবে a b, অর্থাৎ লেটার অনুসারে a b লিখলাম। আশা করি বুঝতে পেরেছো গুণটা কিভাবে করতে হয়। এরপর আবার এই দ্বিতীয় পদ দিয়ে দ্বিতীয় পদকে গুণ, প্রথমে প্রক্রিয়া চিহ্ন, অর্থাৎ এই মাইনাস, এখানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস হবে, 3 দিয়ে 2 কে গুণ করি 6, এখানে b আছে, এখানেও b আছে, b লিখি, কি হবে এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 1, 1 এর সাথে 1 যদি যোগ করি 2 হবে, অর্থাৎ 6 b স্কয়ার হলো। এখন কি এখানে আমরা যোগ বিয়োগ করব। দেখো এই রাশিটির সর্বপ্রথম প্লাস সাইন, এই প্লাস সাইন না দিলে হবে, অর্থাৎ 6 a স্কয়ার লিখতে পারি, 6 a স্কয়ার লিখলাম। এরপর কি এখানে দেখো 4ab প্লাস, এখানে এখানে মাইনাস, বড় কোনটি 9, বড় 4 এর সে 9 এর সাইন কি মাইনাস, মাইনাস দেই, এখানে 9 দিয়ে আমরা 4 কে বিয়োগ করলে পাই 5। এরপর এখানে আকরিক সহগ ab, এখানেও ab লিখি, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করেছি। এরপর কি এখানে মাইনাস সাইন আছে, এখানে 6, এখানে b আছে, এখানে পাওয়ার কি স্কয়ার, এটা হচ্ছে आंसर বা নির্ণয় গুণফল। দেখো এই একই নিয়মে এখানে 15, 14, 16 করতে হবে। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি নম্বর 15, একই নিয়মে লিখি 15। দেখো যে কোনো একটি নিয়মে দেখাবো, যদি এই নিয়মে দেখাই তাহলে এখানে দেখো অনেক স্থানের প্রয়োজন, এখানে স্থান কম, সুতরাং এই নিয়মে দেখিয়ে দেই। দেখো এখানে কি দেওয়া আছে, প্রথমে x স্কয়ার প্লাস দুইটি রাশি, প্রথম রাশি x স্কয়ার প্লাস 1, এটা দেওয়া আছে, ব্র্যাকেট দেই, সরাসরি আমি দেখিয়ে দেবো কিভাবে গুণটা করতে হয়। এখানে x স্কয়ার মাইনাস 1 এটা, এরপর কি সমান চিহ্ন দেই, প্রথমে প্রক্রিয়া চিহ্ন গুণ, এই প্লাস এখানে প্লাস, এখানেও প্লাস আছে, এখানে প্লাস আছে, প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হবে, x এর সাথে x গুণ, অর্থাৎ প্রথমে x ভিত্তিটি লিখলাম, পাওয়ার কত এখানে 2, এখানে পাওয়ার 2, 2 এর সাথে 2 প্লাস, অর্থাৎ 4 হবে। আমরা এভাবে দেখিয়েও দিতে পারি যে 2 প্লাস 2 হলো, প্রথম পদ দিয়ে প্রথম পদকে গুণ, আবার প্রথম পদ দিয়ে দ্বিতীয় পদকে, অর্থাৎ আমরা এটা দিয়ে এটাকে গুণ করেছি, এখন এই প্রথম পদ দিয়ে আবার এই দ্বিতীয় পদকে গুণ করব, অর্থাৎ প্রথমে প্রক্রিয়া চিহ্ন, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, অর্থাৎ এই প্লাস দিয়ে মাইনাসকে গুণ করলাম, মাইনাস হলো, x দিয়ে এখানে 1 কে গুণ, অর্থাৎ এখানে সাংখ্যিক সহগ 1 আছে, এটা 1, 1 এর সাথে 1 গুণ করলে 1ই হয়, তাহলে 1 x স্কয়ার হবে, বা x স্কয়ার লিখে দিতে পারি, x স্কয়ার লিখলাম। এরপর কি প্রথম পদ দিয়ে এখানে, অর্থাৎ প্রথম রাশিটি প্রথম পদ দিয়ে দ্বিতীয় পদকে গুণ করছি দ্বিতীয় রাশির, তদ্রূপ এখানে দ্বিতীয় পদ দিয়ে, অর্থাৎ প্রথম রাশি দ্বিতীয় পদ দিয়ে প্রথম পদ এবং দ্বিতীয় পদকে গুণ করব, অর্থাৎ দ্বিতীয় রাশির প্রথম পদ এটা, আবার দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ এটা, এভাবে গুণ করি। দেখো 1 দিয়ে এটাকে গুণ করি, তার পূর্বে আমাদের এই প্লাস সাইন বা প্রক্রিয়া চিহ্ন গুণ করতে হয়, 1 দিয়ে এটাকে গুণ করি, এখানে 1 আছে, সাংখ্যিক সহগ 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে, x স্কয়ার আছে, x স্কয়ার লিখলাম। এরপর কি এই প্লাস এই মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1 দিয়ে 1 কে গুণ করি, 1 হবে, এটা হলো। এখন এখানে কি হলো, দেখো এখানে প্রথমে এই প্লাস সাইন না দিলে হবে x টু দ্য পাওয়ার 4 হলো, এখানে মাইনাস x স্কয়ার, এটা আছে প্লাস x স্কয়ার, তাহলে এটা থেকে এটা বাদ, অর্থাৎ 1 থেকে 1 বিয়োগ হলো, অর্থাৎ 0 হলো, এটা থেকে এটা বাদ হলো। এখন কি থাকবে, এখানে -1 থাকে, সেই -1টি এখানে লিখে দেই, এখানে লিখি -1, এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ নির্ণয় গুণফল এটা।
অর্থাৎ নির্ণয় গুণফল এটা এভাবে আমরা করব। দেখো এই একই নিয়ম এভাবেও করতে পারি, অর্থাৎ এভাবে একটা নিচ দিয়ে আর একটি লিখে এভাবে গুণ করব। তারপরে এখানে এ মাইনাস এক্স স্কোয়ার হবে একটা, প্লাস এক্স স্কোয়ার হবে একটা, সেটা বাদ, তারপর যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো এই অঙ্কটির কিভাবে সমাধান করতে হয়। অর্থাৎ আমি এখানে 13 এবং 15 নম্বর দেখিয়েছি, তোমরা একইভাবে এখানে 14 এবং 16 নম্বরের সমাধান করতে পারবে। যদি তোমাদের অঙ্ক বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্টস করবে, আমি এগুলো সমাধান দেখিয়ে দেব। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে অঙ্কগুলো সমাধান করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।